আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমে জানিয়ে দিব সংবাদ শিরোনাম। অন্তর্বর্তী সরকারের আমলে গুম বন্ধ হলেও গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা চলছে। প্যারোলে মুক্তি মেলেনি। আওয়ামী লীগ কর্মীর বাবার মরদেহ এলো কারাগারে। যারা আমার চরিত্র হনন করেছেন তাদের ক্ষমা করে দিলাম বলেছেন জামায়াত আমির। সর্বশেষ জানাবো, নির্বাচন অস্ট্রেলিয়া উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলেছেন আমির হামজা। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। অন্তর্বর্তী সরকারের আমলে গুম বন্ধ হলেও গণগ্রেপ্তার ও জামিন না দেওয়ার চর্চা চলছে। শেখ হাসিনার 15 বছরের শাসন আমলে গুমসহ ভয়ভীতি ও দমনপীড়নের যে পরিবেশ ছিল তার কিছুটা অবসান ঘটেছে বলে উল্লেখ করেছে হিউম্যান রাইটস ওয়াচ। তবে সংস্থাটির ভাষ্য, 2024 সালে ক্ষমতা নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং প্রতিশ্রুত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে হিমশিম খাচ্ছে। একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে বিবেচিত হাজারো মানুষকে নির্বিচার আটকের অভিযোগও তুলেছে সংস্থাটি। নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ প্রকাশিত বার্ষিক প্রতিবেদন 2026-এ এসব তথ্য উঠে এসেছে। বুধবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সরকারের পতনের পর 2024 সালে দায়িত্ব নেওয়া অধ্যাপক মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ঘোষিত মানবাধিকার সংস্কার বাস্তবায়নে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। ফেব্রুয়ারি মাসে দেশে সাধারণ নির্বাচন আয়োজনের লক্ষ্যে তফসিল ঘোষণা করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্যারোলে মুক্তি মেলেনি। আওয়ামী লীগ কর্মীর বাবার মরদেহ এলো কারাগারে। বাবার জানাজায় অংশ নিতে প্যারোলে মুক্তির আবেদন করা হলেও অনুমতি না পাওয়ায় কিশোরগঞ্জ জেলা কারাগারের ফটকে বাবার মরদেহ দেখার সুযোগ পান কারাবন্দী আওয়ামী লীগ কর্মী মিলন মিয়া। বুধবার দুপুরে জেলা ম্যাজিস্ট্রেটের কার্যালয় থেকে পাঠানোর নির্দেশনার ভিত্তিতে এই ব্যবস্থা করা হয়। মিলন মিয়া বয়স 45, কিশোরগঞ্জের খৈরব উপজেলার পাঠাহুল্লার চর এলাকার বাসিন্দা। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনা করার মামলায় 2024 সালের ডিসেম্বর থেকে তিনি কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী। ওই মামলায় তিনি জামিন পেলেও পরে বিশেষ ক্ষমতা আইনের আরেক মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় বলে স্বজনেরা জানিয়েছেন। পরিবারের দাবি, তিনি আওয়ামী লীগের একজন কর্মী হলেও কোনো পদ পদবিতে নেই। যারা আমার চরিত্র হনন করেছে তাদের ক্ষমা করে দিলাম বলেছেন জামায়াত আমির। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেছেন, সাম্প্রতিক সময়ে তার বিরুদ্ধে যারা অন্যায়ভাবে চরিত্র হনন করেছেন তিনি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছেন। বুধবার 4 ফেব্রুয়ারি সন্ধ্যায় রাজধানীর বনানীর একটি হোটেলে দলের নির্বাচনী ইস্তেহার প্রকাশ অনুষ্ঠানে এ কথা বলা হয়। অনুষ্ঠানে তিনি বলেন, আজকে আমি একজন আহত সৈনিক। গত কয়েকদিন ধরে দেখেছেন আমার উপর চতুর্দিক থেকে মিসাইল ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হচ্ছে। আমি কোনো অ্যান্টি মিসাইল ইউজ করব না, বরং আপনাদের সাক্ষী রেখে যারা সম্পূর্ণ অন্যায়ভাবে আমার চরিত্র হনন করেছেন আমি তাদের সবাইকে ক্ষমা করে দিই। তিনি বলেন, প্রতিশোধ তার রাজনীতির অংশ নয়। আমি প্রতিশোধের রাজনীতিতে বিশ্বাস করি না। কাউকে ক্ষমা করতে পারলে সমাজের কাছ থেকেও একদিন নিজের ভুলের জন্য ক্ষমা পাওয়ার আশা করা যায়, এমন বক্তব্য তুলে ধরা হয়। নির্বাচন অস্ট্রেলিয়া উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হবে বলেছেন আমির হামজা। 12 ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অস্ট্রেলিয়া উগান্ডা ক্রিকেট ম্যাচের মতো হতে যাচ্ছে বলে মন্তব্য করেছেন কুষ্টিয়া 3 সদর আসনের জামায়াত প্রার্থী ও ইসলামী বক্তা মুফতি আমির হামজা। বুধবার 4 ফেব্রুয়ারি বিকেলে কুষ্টিয়ার পৌরসভা 15 নম্বর ওয়ার্ডে এক নির্বাচনী মহিলা সমাবেশে এ মন্তব্য করা হয়। সমাবেশে তিনি বলেন, অস্ট্রেলিয়া উগান্ডার যে ম্যাচ হয় বাংলাদেশে 12 ফেব্রুয়ারি নির্বাচন তেমনই হতে যাচ্ছে। আগামীতে জাস্ট ওয়েট ফর সি দেখার জন্য আহ্বান জানিয়ে প্রত্যেকের জায়গা থেকে কাজ করার আহ্বান জানাই। কুষ্টিয়া সদর আসন নিয়ে তিনি বলেন, কুষ্টিয়া সদরের 3 নম্বর আসনে দাঁড়িপাল্লার ভূমিদস বিজয় হবে। এ বিষয়ে আমরা শতভাগ আশাবাদী।